ঢাকায় দ্রুত চলাচল নিশ্চিত করা এবং যানজট ও রাস্তার ভোগান্তি কমাতে পাতাল মেট্রো রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকায় বসবাস করা নাগরিকদের যানজটের ভোগান্তি এড়িয়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কাজ চলছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট হল তৈরির ক্রম অনুযায়ী 3 নম্বরে এবং পাতাল রেল নির্মাণের দিক দিয়ে দ্বিতীয়। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এই মেট্রো রেলটি শুরু হবে সাভারের হেমায়েতপুর থেকে আর শেষ হবে নতুন বাজারে। মাঝে থাকবে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো গাবতলী, মিরপুর 10, কচুক্ষেত, বনানী, গুলশান, বারিধারা এবং আরও কিছু ব্যস্ত এলাকা। সবচেয়ে বড় ব্যাপার হলো এই লাইনটি ঢাকার অন্যতম অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারাকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এভাবে ঢাকার উত্তর ও পূর্ব অংশের মধ্যে সংযোগ স্থাপন করবে এই নতুন পাতাল মেট্রো রেল। ঢাকার তৃতীয় মেট্রো রেল এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এই মেট্রো রেল লাইনটির নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 4 নভেম্বর। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজের মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের কাজ। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হবে। নর্দার্ন রুটে মোট 20 কিলোমিটার পথ, এর মধ্যে 13.5 কিলোমিটার পাতাল, 6.5 কিলোমিটার উড়াল এবং মোট স্টেশনের সংখ্যা 14টি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের নতুন আপডেট। দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন তথ্য তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট মেট্রো লাইনটি উড়াল ও পাতাল সমন্বয়ে তৈরি হচ্ছে। ইতিমধ্যে পাতাল ও উড়াল দুই ধরনের স্টেশন নির্মাণের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতদিন আমরা পাতাল স্টেশন নির্মাণের জন্য ইউটিলিটি রিলোকেশনের কাজ দেখেছি গুলশান ও নতুন বাজারে, তবে গত কয়েক মাস ধরে উড়াল পথের স্টেশনেরও ইউটিলিটি রিলোকেশনের কাজ দৃশ্যমান হয়েছে। এই মেট্রো লাইনটির ডিপো যেখানে প্রস্তুত করা হচ্ছে ঠিক তার কাছেই এখন স্টেশন নির্মাণ কাজ শুরুর প্রাথমিক ধাপের কাজ করতে দেখা গেছে। হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কের একপাশে স্টেশন নির্মাণের জন্য ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের মেট্রো রেলের যাত্রা শুরু হবে এই স্টেশন থেকে এবং এটি হবে উড়াল স্টেশন। হেমায়েতপুরে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট যেখানে ঠিক তার পাশেই এই লাইনের প্রথম স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। ভবিষ্যতে মেট্রো লাইনটি প্রস্তুত হলে এখান থেকেই যাত্রীরা ট্রেনে চড়বেন। এই উড়াল স্টেশনটির পরেই হল বালিয়ারপুর। এখানেও ঢাকা আরিচা মহাসড়কের পাশে শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। এই জায়গাটি তুলনামূলক ঢাকার বাইরে হওয়ায় এবং ঘনবসতি কম থাকায় এখানে দ্রুত লাইন ও স্টেশন প্রস্তুত করা সম্ভব হবে। ঢাকার মতো জনবহুল না হওয়ায় তত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। বর্তমানে এই মেট্রো লাইনের কাজ ডিপো এলাকা সহ 5টি জায়গায় দৃশ্যমান হয়েছে। ডিপোর বাইরে হেমায়েতপুর স্টেশন নির্মাণ কাজ, বালিয়ারপুর, গুলশান এবং নতুন বাজারেও চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সবচেয়ে বেশি কাজ দেখা গেছে ডিপো এলাকায়। প্রথমেই আপনাদেরকে আজকে ডিপোর কাজের দৃশ্য দেখাবো। ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়ক, এই মহাসড়কের কোল ঘেঁষেই গড়ে উঠেছে ঢাকার তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো। প্রায় 100 একর ডিপোর বিশাল জায়গায় দিনরাত চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল তথা তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য। মেট্রো রেলের ডিপোর কাজ বিবেচনায় এখন এমআরটি লাইন 1 ডিপোর চেয়ে এগিয়ে আছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর কাজ। ইতিমধ্যে ডিপোর বেশ কিছু জায়গায়
স্থাপনা গড়ে উঠেছে। এমআরটি লাইন 1-এর ডিপোর কাজ কত পিছিয়ে আছে তা দেখেছেন এই চ্যানেলের পাতাল রেল সম্পর্কিত সবশেষ ভিডিওতে। 1 মাস বিরতির পর নভেম্বরে ডিপোতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কাজ আগের তুলনায় অনেক এগিয়ে গেছে। কংক্রিট শিট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি জায়গা জুড়ে সীমানা প্রাচীর প্রস্তুত করা হয়েছে। বাকি অংশে প্রাচীর তৈরির কাজ চলছে। ডিপোর চারপাশে কংক্রিট শিট পাইল দিয়ে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর। লম্বা লম্বা কংক্রিট শিট পাইলগুলিকে মাটির অনেক গভীরে নিয়ে এভাবে তৈরি হচ্ছে ডিপোর সীমানা প্রাচীর। এই প্রাচীরগুলি যে কোনো দেয়ালের চেয়ে অনেক বেশি মজবুত। ডিপোর জায়গাটি নিচু এলাকায় হয় জায়গাটি এখন ভরাট করার কাজও করতে হচ্ছে কোথাও কোথাও। হেমায়েতপুরে যেখানে ডিপো নির্মাণ করা হচ্ছে এই জায়গাটি নিচু হওয়ায় এবং মৌসুমের বেশিরভাগ সময় পানি জমে থাকে। দীর্ঘদিন থেকে মাটি ও বালি দিয়ে ভরাট কাজ চলছে। কর্মী ও প্রকৌশলীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে ডিপোর মধ্যে বিভিন্ন অংশের কাজ করছেন। সকাল থেকে রাত পর্যন্ত আধুনিক প্রযুক্তির বিভিন্ন ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে দেখা যায় ডিপো এলাকায়। ডিপোর মধ্যে বেশ কিছু স্থাপনা গড়ে উঠেছে। প্রকৌশলী ও কর্মীদের অফিস ও বাসভবন হতে পারে এগুলি। বাণিজ্যিকভাবে ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা গুলশান 2 নম্বর। গুলশান 2 নম্বরে এ বছরের জানুয়ারি মাস থেকে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। বনানী কামাল আতাতুর্ক থেকে আসা রোডটি 2 নম্বর গোলচত্বর হয়ে নতুন বাজারের দিকে যাওয়া সড়কের মাঝেই চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। এর আগে কয়েক ধাপে গুলশান 2 নম্বর এলাকায় বিভিন্ন অংশে এই কাজটি চলছে। কাঁচা বাজারের সড়কটিতেও চলেছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। তবে বর্তমানে এই সড়কটির খোঁড়া অংশ ভরাট করা হয়েছে। গুলশান 2 নম্বর থেকে বাড়িধারা দূতাবাস রোডে যাবার পথের রাস্তাটি জুড়ে চলছে জরুরি সেবা লাইন সরানোর কাজ। এখানে সড়কে যান চলাচলের লেনগুলি সংকুচিত হয়েছে এবং ভাগ হয়ে গেছে। এই কাজটি চলার সময় পিক আওয়ারে পারতপক্ষে এই সড়কটি পরিহার করে যাতায়াত করা ভালো হবে নগরবাসীর জন্য। তবে কাজ ধীর গতিতে এগোচ্ছে বলেই প্রায় 10 মাস ধরে মেট্রো রেলের প্রথম ধাপের এই কাজটি এখানে এখনো চলছে। পাতালে টানেল খননের আগে এই সেবা লাইন সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে সরানো না যায় ভবিষ্যতে মেট্রো রেল চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। পাতালে মেট্রো লাইন নির্মাণের জন্য প্রথমেই দরকার সড়কের নিচে বিদ্যুৎ, গ্যাস, পানি, সুয়ারেজ ও টেলিকমিউনিকেশন লাইনগুলো সরানোর কাজ। নতুন বাজার যেখানে এই মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত হবে সেখানেও কয়েক মাস থেকে দেখা যাচ্ছে বাউন্ডারি দিয়ে রাস্তার একপাশে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। নতুন বাজার মোড় পার হয়ে ভাটারা থানার পাশ দিয়ে মাদানী এভিনিউয়ের দিকে যাওয়া সড়কের এক প্রান্তে বেশ কিছুদিন থেকে বাউন্ডারি দেয়া হয়েছে। তবে দিনের বেলা তেমন কাজ করতে কর্মীদের দেখা যায় না। নতুন বাজার থেকে গুলশান বনানী হয়ে কচুক্ষেত পর্যন্ত টানেল অংশে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। এই অংশটাই হবে প্রকল্পের সবচেয়ে জটিল ও ব্যয়বহুল অধ্যায়। এমআরটি লাইন 5-এর দুটি প্রকল্প হবার কথা ছিল। একটি এমআরটি লাইন 5 নর্দার্ন রোড আর একটি এমআরটি লাইন 5 সাউদার্ন রোড। এমআরটি লাইন 5 সাউদার্ন রোড গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত 17.4 কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা ছিল। তবে বর্তমান সরকারের অগ্রাধিকারে নেই এই লাইনটি। এজন্য এই মেট্রো রেল প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। এই মেট্রো লাইনটি নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় 12,30,000 যাত্রী পরিবহন করা যাবে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সঙ্গে অন্যান্য মেট্রো রেলের আন্তঃলাইন সংযোগ থাকবে। এই লাইনের যাত্রীরা মিরপুর 10 নম্বর স্টেশনে এসে এমআরটি লাইন 6-এর রুটের ট্রেনে চড়ে উত্তরা কিংবা মতিঝিল যেতে পারবে। আবার নতুন বাজার স্টেশন থেকে এমআরটি লাইন 1-এর ট্রেনে চড়ে বিমানবন্দর কিংবা কমলাপুরের দিকে যেতে পারবেন যাত্রীরা।
2028 সালের মধ্যে এই মেট্রো লাইনটি প্রস্তুত হবার কথা ছিল, কিন্তু এই মেট্রো রেল লাইনটির প্রত্যাশা এবং টাইম ফ্রেম অনুযায়ী নির্মাণ কাজের গতি না থাকায় আরও বেশ কয়েক বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখালাম ঢাকার তৃতীয় মেট্রো লাইন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সর্বশেষ নির্মাণ কাজের অগ্রগতি। এই প্রকল্প যখন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে তখন ঢাকার পরিবহন ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে আবারও অনুরোধ জানাবো, চ্যানেলটি যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও।